চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আয়োজক কমিটির সম্মানিত সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই, সাথে থাকবেন আলহাজ গোলাম ফারুক খোকন ভাই, সাথে থাকবেন দাউদপুর ইউনিয়ন একাদশের টিম ম্যানেজার সুলতান মাহমুদ ভাই, সাথে থাকবেন ভোলাবই ইউনিয়ন একাদশের টিম ম্যানেজার সজল ভাই। প্লিজ কাম অন দ্য ফিল্ড। অতিরিক্ত লোকজন আমরা সাথে না যাই প্লিজ। অতিরিক্ত লোকজন সাথে থাকলে কেমন যেন লাগে, একটু আমরা বাইরে থাকি ভাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় পর্বে অংশগ্রহণ করেছেন জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই, সাথে রয়েছেন গোলাম ফারুক খোকন। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই, সাথে রয়েছেন প্রচার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ গোলাম ফারুক খোকন ভাই, সাথে রয়েছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ। খেলোয়াড়দের সাথে পরিচিত মতো শেষ হলো। এই মুহূর্তে আমি অভিনন্দন জানাবো দাউদপুর ইউনিয়ন একাদশের টিম ম্যানেজার জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ ভাই। মুরাপাড়া সরকারি পাইলট মডেল স্কুল হাই স্কুলের আমরা দুটা দল এখানে অংশ নিচ্ছি, দাউদপুর একাদশ, গোলাবী একাদশ। সকল প্লেয়ারদের যারা আমাদের বাংলা ভাষাভাষী প্লেয়ার, আজকের খেলা জয়লাভ করতে পারি, সবাই দোয়া করবেন। বিশেষ করে আমি গোলাম ইউনিয়ন থেকে বলছি যারা আমাদের খোকন ভাইকে আজকে আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে মুরাপাড়া সরকারি পাইলট হাই স্কুলের 125 বছর পূর্তি উদযাপন উপলক্ষে গোল্ড কাপ ফুটবল সেমিফাইনাল এই টুর্নামেন্টে আজকে উপস্থিত হয়েছেন রূপগঞ্জের সকলের অত্যন্ত প্রিয় মুখ এবং মুরাপাড়া সরকারি পাইলট হাই স্কুলের 125 বছর পূর্তি উপলক্ষে যে উদযাপন কমিটি, এই উদযাপন কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধেয় চাচা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী মনিরুজ্জামান মনির চাচা আজকে এখানে উপস্থিত হওয়াতে আমি কমিটির পক্ষ থেকে এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বক্তব্য আমার চাচা দিবেন, উনি এসেছেন। আমি শুধু একটি কথা বলবো, দাউদপুর ইউনিয়ন এবং ভোলাবই ইউনিয়ন, সুলতান মাহমুদ যেই কথাটি বলেছে নদীর এই পার আর ওই পার, আমি শুধু বলতে চাই প্রতিটি প্লেয়ারকে আমি অনুরোধ করব, এখানে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা সেদিকে খেয়াল রেখে শৃঙ্খলা বজায় রেখে আপনারা দর্শক যারা এসেছেন খেলা উপভোগ করার জন্য, অত্যন্ত সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ, যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছে তারা শৃঙ্খলা বজায় রাখছে মাঠের। আপনারা খেলা উপহার দিবেন এমনভাবে দর্শকরা যেন মুগ্ধ হয় এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি সবিনয় অনুরোধ করবো মুরাপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের 125 বছর পূর্তি উদযাপন কমিটির সম্মানিত সভাপতি এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাইকে। আজকে মুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের
125 বছর পূর্তি উপলক্ষে আমরা যে আয়োজন করতে যাচ্ছি, সেই আয়োজনের একটা প্রাথমিক ধাপ। এই ধাপে গোলাম ফারুক খোকন এই ফুটবল খেলার আয়োজন করেছেন। এটা তার দূরদৃষ্টি, তার চিন্তা থেকে এটা হয়েছে। আমরা এই খেলার মাধ্যমে আমরা রূপগঞ্জের সমস্ত যুবকদেরকে একসাথে করার একটা উদ্যোগ আয়োজন আমরা নিয়েছি। আমি গোলাম ফারুককে আমি এই জন্য তার এই সাহসী পদক্ষেপ এবং একটি ভালো সিদ্ধান্তের জন্য তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত এই রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত আমার যুবক ভাইয়েরা, আজকে ভোলাবো এবং দাউদপুর, সুলতান এবং প্রিন্স দুইজন, একজন ডান হাত একজন বাম হাত, তারা খেলবে, আমরা দর্শকরা দেখব। আমি আজকে অত্যন্ত আবেগ আপ্লুত এই কারণে যে অনেক বছর আগে 1969 সালে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে চলে গিয়েছি। আজকে আমি জীবিত আছি। আমি আজকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবো। আজকে আমার ভাগ্যে হয়েছে আমি আমার যে বিদ্যালয় থেকে আমি লেখাপড়া করে আমার জীবনের লেখাপড়ার একটি অধ্যায় আমি শেষ করেছি। সেই বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আমারই বন্ধু, আমারই সহপাঠী শামসুজ্জামান সাহেব কয়েকদিন আগে মারা গিয়েছেন। আমার আরেক বন্ধু, আমার সহপাঠী মঞ্চে আছেন মুক্তিযোদ্ধা শাহজাদা ভূঁইয়া। এরকম আজকে আমরা যারা জীবিত আছি, আমরা আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের এই বন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য, আমাদের এই পরিবেশকে আরো হালকা করার জন্য, আরো ভ্রাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে তোলার জন্যই আমরা এই আয়োজন করেছি। আমরা আমাদের ব্যক্তি জীবনে অনেক সাফল্য পেয়েছি, অনেক বড় কিছু হয়েছে, কিন্তু বড় হয়ে যদি আমি অন্যের কোনো সুবিধা করতে না পারি, অন্যের জন্য কিছু করতে না পারি, সমাজের জন্য কিছু করতে না পারি, তাহলে আমি একা বড় হয়ে তো কোনো লাভ নাই। তাই আজকে আমি এই উদযাপন কমিটির পক্ষ থেকে যারা কাজ করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং একটা কথাই বলবো, আসুন আমরা এমন কিছু করি যা দেখে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে অনুসরণ করবে। আমরা এই সমাজকে ভালো কিছু দিতে চাই, আমরা এখানে লেখাপড়ার জন্য একটি ভালো সুষ্ঠু পরিবেশ দিতে চাই। সেই পরিবেশ দেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে, সেই কাজটা যেন আমরা মন থেকে করি। এখানে কোনো রাজনীতির কোনো জায়গা নয়, এটা আমাদের নিতান্তই আমাদের ব্যক্তি জীবনে। আমরা এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি, এই বিদ্যালয়ে আজকেও লেখাপড়া করেন অনেক ছাত্র, আরো ভবিষ্যতে আরো 100 বছর এখানে এই বিদ্যালয় থাকবে। ভবিষ্যতে ছাত্ররা আরো লেখাপড়া করে এই দেশের জন্য অনেক সুনাম অর্জন করবে। আমাদের সাথে যারা লেখাপড়া করেছেন এই দীর্ঘ সময়ে, অনেকে ডাক্তার হয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে সরকারি কর্মকর্তা হয়েছেন, সব কিছু হয়েছে। এই সবাইকে একত্রিত করে এই সমাজকে আরো কিছু ভালোভাবে কিছু দেওয়া যায়, তার জন্যই আমরা আজকে আয়োজন করেছি, অন্য কোনো কারণে নয়। তাই আজকের এই ফুটবল খেলা, এটি একটি শুধু ফুটবল খেলা নয়, এটি আমাদের সমাজের যুবকদেরকে মাদক থেকে দূরে রাখা, সামাজিক অনাচার থেকে দূরে রাখা। আজকে এই খেলার মাধ্যমেই আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরো দৃঢ় করতে চাই। এই খেলায় একমাত্র এই মাধ্যম, যে মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষকে চিনে। বাংলাদেশকে কোনো এক সময় এই পৃথিবীর কোনো মানুষই চিনত না, কিন্তু ক্রিকেট খেলার মধ্য দিয়ে আজকে বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ চিনে। এই বাংলাদেশে যখন বিশ্বকাপ হয়, তখন কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বাংলাদেশে গ্রামে গঞ্জে সব জায়গায় উঠতে দেখা যায়, সব কিছুই দেখা যায়। অথচ যারা এই পতাকা উড়ান, যারা এই ছবি আঁকেন, তারা কিন্তু আর্জেন্টিনা দেশটি পৃথিবীর কোন জায়গায় সেটা মোটেও জানে না, কিন্তু এই খেলার কারণেই তারা আর্জেন্টিনা ব্রাজিলকে চিনে। তাই আমি আজকে এই খেলার মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব আমরা আরো দৃঢ় করব, আমরা সমাজকে মাদক মুক্ত করব, আমরা একটি সুন্দর সুসমাজ গড়ে তুলব। আমরা এই বার্তাই আজকে খেলার মাধ্যমে দিতে চাই। আপনারা একটি ভালো খেলা উপহার দিবেন, খেলায় হারা জিতে বড় কথা নয়, আপনারা খেলায় অংশগ্রহণ করেছেন সেটাই বড় কথা। তাই দুই পক্ষের খেলোয়াড়ের জন্য আমার শুভকামনা রইল। যে জিতবেন সে জিতবেন, যে হারবেন সেও জিতবেন, কিন্তু আমরা সবাই হারা জিতার জন্য খেলি না, আমরা খেলার জন্য খেলি, আমরা দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য খেলি। একটি সুষ্ঠু সুন্দর খেলা আপনারা উপহার দেবেন, আমরা ভালোভাবে সেই খেলা উপভোগ করব। আপনাদের দুই পক্ষকেই আজকের এই অনুষ্ঠানে এই খেলায় অংশগ্রহণ করার জন্য উদযাপন কমিটির পক্ষ থেকে আরেকবার সাধুবাদ জানিয়ে
ধন্যবাদ জানিয়ে কথা একটু লম্বা হয়েছে, সেই জন্য আমি দুঃখিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মুরাপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের 125 বছর পূর্তি উদযাপন কমিটি ক্রীড়া কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে সাদর আমন্ত্রণ। এ পর্যায়ে শুভ উদ্বোধন করছেন সম্মানিত সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন ভাই, এবং তারই সাথে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত প্রথম সেমিফাইনাল ভোলাবো ইউনিয়ন একাদশ বনাম দাউদপুর ইউনিয়ন একাদশ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথিবৃন্দ মঞ্চের দিকে চলে আসছেন খেলার উদ্বোধন ঘোষণা করে এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় পর্ব সেরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের এই 125 বছর পূর্তি উদযাপন